এই ছেলেটি জোয়া খেলে অনেক টাকা ঋণ করে বসে মদ খেতে তার গার্লফ্রেন্ড এসে বলে, তোমার কি হয়েছে? ছেলেটি বলে, আমি আর বাঁচতে চাই না। তার খারাপ অবস্থা দেখে মেয়েটি তার ঋণ শোধ করে দেয়। পরের দিন তার বান্ধবী বলে, এত টাকা তুই তাকে কেন দিয়েছিস? মেয়েটি বলে, কারণ আমরা দুজন দুজনকে খুব পছন্দ করি, তাছাড়া সে আমাকে সব ব্যাপারেই সাহায্য করে। মেয়েটি বলে, আরে এসব কাজ তো যে কেউ করতে পারবে। মেয়েটি তার কথাই পাত্তা না দিয়ে চলে যায়। তারপরে সে বাড়িতে যেতেই ছেলেটি তাকে দেখে ল্যাপটপ বন্ধ করে। মেয়েটি বলে, এসব কি? ছেলেটি বলে, আরে কিছু না, বসো। এই বলে সে ফাঁকে গিয়ে আবারও জুয়া খেলে। তার কয়েকদিন পরেই সে মেয়েটির পা ধরে ক্ষমা চায় যে, এবারের মতো আমার ঋণগুলো পরিশোধ করে দাও, আমি আর জীবনে জুয়া খেলব না। কিন্তু এইবার মেয়েটি তাকে আর মাফ করে না এবং সে মেসেজ করলে তাকে ব্লক করে দেয় এবং সে ফোন করলে সে ফোন ধরে তাকে ফোন দিতে নিষেধ করে। সে বাড়ি ফেরার সময় ছেলেটি তার পিছু করলে মেয়েটি সেখানেও তাকে নিষেধ করে। ছেলেটি বলে, দয়া করে আমাকে তোমার জীবনে থাকার একটি সুযোগ দাও, মনে আছে আমি তোমায় কি কথা দিয়েছিলাম? আসলে ছেলেটিও তাকে খুব ভালোবাসত। সে তাকে বিভিন্ন আশা দিত এবং আরও বলতো, আমার টাকা হলে তোমায় ভালো বাড়ি কিনে দিব, লিফট থাকবে, এরকম সিঁড়ি না। মেয়েটি বলে, সব মনে আছে আমার, কিন্তু তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারতেছি না। এই বলে চলে যাই। 1 বছর পরে একটি কপিশপে মেয়েটির বিয়ের জন্য নতুন ছেলে দেখতে গেলে সে দেখে ওই ছেলেটি সেখানে কাজ করতেছে। হ্যালো বন্ধুরা, এরপরে কি হয় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।